নারীরা নারীরা করায় না করায় না। হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে। এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো? ভালো। হ্যাঁ হ্যাঁ বাড়ি। আরে ভাব আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তা এক কাজ কর, তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবান। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস আর না পারলি সে যা এখানে, তুই যা, আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়! ও আল্লাহ, তুমি কি জন্ম দিছাও, আমার মুখী চুন কালি লাগায়ে এ চলে গেল রে। আল্লাহ আল্লাহ, শয়তান তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবান। ওর বুদ্ধি আছে। ওরে বাবা, শব্দর স্বামীর কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে। ও আল্লাহ আল্লাহ, ওর বাপ দাদা শুধু 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এদের ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কোরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি, যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, ধর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে। আমি এসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করবো বাপ দাদা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতামাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না, অথচ সেইটা কিনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া আমি এক কনে রাখবো। 50,000 টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে হুজুর গো বিপদে তো পড়েছি, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, যে উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকার। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধে নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইলো। হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা জান্নাত, যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে? ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে কিনা? হাত উঁচু বুঝে শুনে করার দরকার আছে না নাই? কোরআনের আলোচনায় ফিরে আসি।
মনে কি আছে? আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাবো না, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে। হঠাৎ করে ওই যে পেয়ে গেল, আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করে করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে গেলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়। আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না। কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হইতো, শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনুন না, উস্তাদ মানুষ, পুরা শুনুন। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন? তো ছুঁয়ে যা, জোড়াতালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না। পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি? গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন। ও কিডা কত বাড়িতে বলছে ওট, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বললিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তাও অসুবিধে কি? তাও অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? আমি বুঝি না, তা তো না।
ওঠ। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কেন? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছা? ওঠ। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কাল কেটে পড়ো। কে আর কাল কেটে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসে যা হয় পড়, কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো? সূরা না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাহি তু ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না, ইক্তেদাহি তো কি ইমাম? ভেজাল ইমাম। সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তা বলছো ওরাম করছিস কেন? কাল খেতে পয়সা নে। আমল করা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো। তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশ্মিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না। তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা। আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওরে গিয়ার গদখালি। কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি। গদখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল। ও আসার আগে লাল ছিল। তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে, ও এতদিন কালো ছিল।
শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পাই, একটু দোয়া করতে। তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে, এখন হাফেজা লাগবে কেন? কথা কয় না। দোয়া চাই আপনার, চাই মানে কি হুজুর একটা নেককার পাত্রী যেন হয়। তুই নেককার পাবি, তুই যে গোয়াতখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি, তা তোর যেটা উড়াও তো আর একজন তাহাজ্জুদ পড়াই এতে ইবাদত করি আরো 2 রাকাত বেশি পড়িয়েছে। কথা কয় না। তুমি মনে করছো রে বাবা পরেশ ঘরে নিয়ে আইসি, ও না, ও খালাই তো ভাইয়ের কাছে টাকা পায়। কথা কয় না। শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে। স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে। আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উজু করে সে যায় নামাজে দাঁড়াবে। আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বুড়ি এক কান ধরাই নিয়ে চার দোকানে বসে, তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। আমাদের আকিজ কলেজের টিচার ছিল, বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো, আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার কোনোদিন কিস করতো না, মানে বাংলায় বলে চুমো খাইতো না। এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে, দেখছো তোর চাচির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাচার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্যে। কি হক চাচা? বলছে দেখ সমবয়সী বলাই যায়, আমারই ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এই না রে। এইবার ও বলেছে চাচি গো আমার চাচা তো বন্ধুর মতো সম্পর্ক, একটা কথা একটু প্রকাশ করে বলেই ফেলাইছে, আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না, ওর ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন? বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা, বললে যখন আমু বলি লজ্জা ভেঙে। তো চাচা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে, ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না। সহ্য না করে পারবেন কি করে? আছে না নাই? এখানে বিড়ি খান কিডা ও সব তো আল্লাহর পরহেজগার পীর সাহেব, কেউ খায় না যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খান আজকে থেকে ছাড়েন, তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে। মনে থাকবে ইনশাল্লাহ। আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো করে রাখেন, দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা। আমি ওইটা বলছি না, হক আদায়ের কথা বলছি। করবে না বিড়ি টাইনে, ওরে বাবা সুসমল্য অত গন্ধ করে। মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায়, পরে 2 দিন পরে এসে পড়বার। আছে না নাই? এই আবার গিলার ভাঙছে কিটা? এই ঠিক বললাম না ঠিক বললাম? এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনিই খাবে, যে যেমন সে তেমন পাবে। কোরআনের কথা ভাইয়ের আমার, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন আমাদের দরকার। পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে, ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দে পা মুছাইয়ে দিবা তারপরে ঘুমাবা। এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খুলার, সে যেই আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইয়েছে, ডইলে মুছাইয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধটা গন্ধ, দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে, না কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তত চুলিতে আসছে। তো বলছে তা আসবে কেন? তুই জানিস আমি কি করে খাবো? আমি তো অন্যায় কিছু করিনি। হুজুর বলল যে স্বামীর চুল দে পা মুছাবাব, রহিমা আলাইহিস সালাম চুল দে পা মুছাইয়ে দিত। আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে, যদি স্বামীর মাথায় হাত বুলায়, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার একটা মাল নেই। ঠিক না বা ঠিক? আচ্ছা ওটা যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন এসে তোমার চুল দে পা মুছাই তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই জায়গায় তো খানা হয় না রে। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হরতন টিকা রাজা বাদশা মার।
ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড় দিয়েছে, বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়িয়ে রেখেছে, চটকাইছে, চুপ করে শুয়ে রয়েছে। আর ওই দিন মুসাইছে কাজ। পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে, হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুলতে পা মুছাই দেবেন, আমরা তো অবলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুলতে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারারা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপর শোয়, পাটা অন্তত ধুয়ে যেন শোয়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ, না খেলে খেয়ে তারপরে ঘুমায়, টেক কেয়ার টেক কেয়ার। আরে বাবা কলা দেননি, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো, হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি। এটা তাইলে কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা নারীরা করায় না করায় না, হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো, ভালো, হ্যাঁ হাওয়ারি। আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তা এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস আর না পারলি সে যা এবারে, তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখী চুন কালি লাগায় এ চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুইটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবান। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দর স্বামীর কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, ও আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা শুধু 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এর ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কোরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তাই এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, দূর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললে আবু জাহেল
তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো তার নাম বলতে হবে না? কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে। আমি এসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক, এরা বিশ্বাস করে না। আপনাদের মনে হয় না? আমি তো বলেছি কি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাতপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে, টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্যে, এই সমাজে অন্যায় দূর করার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%। কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির 35 করি প্রায় 70%, আর আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল থেকে আরও অন্তত 20% ভোট আসার দরকার আছে না নেই? তো এই ভোট যদি আসতে হয়, তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠাই দিতে হবে। যে কটা পাঠাই দিয়ে 2-1টা পাঠায়নি এমনি চলে গেছে, নিজেকে দেশ না থেকে চলে গেলি। কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবোটা কি? কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না, সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চে 7 জনকে হত্যা করা হয়েছে। এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো। তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা। কথা ঠিক না বেঠিক? তো ভয় পাই না। কেন পাই না? আগের সরকার তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না, এরা তো নামাজই পড়ে না। ঠিক না বেঠিক? সুতরাং ভয়ের কোনো কারণ আছে? এই 7 জনকে কেন হত্যা করা হলো, এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি। যারা হত্যা করেছে অন্যায়ভাবে, আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন, তার মেয়ের বিবাহ আছে, বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই। অনেকের সংসার, পরিবার, সন্তান আছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে। বলেন ঠিক কিনা? এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা। ছোটোখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে, যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে, যে একজন যুবলীগের নেতার সন্তান, সে পরিত্যক্ত একটা ঘরে দেহ
মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল রাজহাঁস খুঁজতে যেয়ে। ওখানে যখন ধোঁয়া দেখেছে, জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া, বলেছে পাতা পুড়াচ্ছি। কয় কিসের পাতা একটু দেখতে চায়, দেখতে দেয় নাই, মারার হুমকি দিয়েছে। পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, যে দেখে একটি মাথাবিহীন লাশ পুড়ানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে। এই লাশ পুড়ানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুড়ানো হচ্ছে, এটা জাহিলি সমাজকেও হার মানায়, বলেন ঠিক কিনা? এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে। মাথাটা একটা 50 বছর বয়সী নারীর। এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই, তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত। এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি না? 14 গ্রামে। কোথায় কোথায়? 14 গ্রামে, কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু তিনি 9টা হত্যা মামলার আসামি। এই 9টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না, কথা কয় না? সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন এই বীর পুরুষ, এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান, তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই। যখন আমার আলেমদের হাতে হাত কড়া লাগানো হয়েছিল, তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই। যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সুজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল, তখন কথা বলার লোক পাওয়া যায় নাই। যখন আমির হামজাকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় রেখেছিল, তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই। আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে, তখন অমনি সুশীলরা জেগে ওঠে। আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল, হাত পা দেখে চিনার উপায় নাই যে লাশটা কার। এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া, কথা কয় না? আপনি সুশীল আমি মানলাম, কিন্তু যখন ওই যে সুশীল কেমন, এক দারোগা থানা কামাই করেছে আগের সময়, তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে, ও বেদে পিটাইতো। তো এই জন্যই জানে যে পিটাবে, পিছনে বস্তা বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে পিঠান যা দেবে বস্তার পরে। তো এখন ওই যেই বলছে, স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। কয় তোর 100 বেত্রাঘাত। বললি বেত মারা শুরু করিস, ও তো জানে অসুবিধে নেই। ও বাস্তা বেঁধে নিয়ে গেছে 2-3টে, ওই যে সালার বাস্তা, ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধেস কায়দা করি। এখন যেই একটু সাইড সুইডি পড়ে, যেই উপরে পড়ে কয় স্যার একটু নিচে করি মারেন স্যার। এবার যেই নিচে পড়ে কয় স্যার একটু করি উঁচু করিয়ে মারেন স্যার, স্যার একটু ডানির দিকে চাপাই মারেন স্যার, স্যার একটু বাদ দিক, মানে ওর বাস্তার পরে পড়তে হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝেননি তো? আমাদের কাজ হইলো বাস্তার পরে পড়া লাগবে। হুজুর ডানি বলেন, বাই বলেন, বাই বলেন, হ্যাঁ। আমার কথা হলো বাস্তার পরে পড়লে হবে না। সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীলগিরি দেখাইতে হবে। সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না, বলেন ঠিক কিনা? আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, নাটোরে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে যে ডাকাতরা ছিনতাই করতে যে হামলা করেছে একজন, সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে, বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না। আমাদের ইসলাম এটা শেখায় নাই, আমাদের রাসূল এটা শেখায় নাই, আমাদের ধর্ম এটা বলে না। বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে, এতে কোনো আপত্তি। আমরা দাওয়াত দিতে পারি, কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না। আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি, কিন্তু বাধ্য করতে পারি, এটার নাম ইসলাম। আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি, এত ষড়যন্ত্র, এত ডানে বামে কথাবার্তা কেন? মালাই ভাষায় একটা গজল বলেন, মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে। মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো 2-1জন বসবে, যারা ছিল না তারা বসবে না। তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা, সেটা রাখতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আর একটু সময় থাকা যাবে? আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে, গোটা প্রবাসীদের, হ্যাঁ, প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য। আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্যে
অনুরোধ বা উৎসর্গ করছি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছিলি। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়
দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো, আমার ধোপা খোলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال গভীর রাত তোমার বান্দারা ধোপা খোলার স্কুল ময়দানে চেয়ে দেখো, হিলফুল ফুজুল আল্লাহর নবী যে সংগঠন গঠন করেছিলেন, ওগো আল্লাহ নবুয়তের আগে যেই সংগঠন গড়েছিলেন, সেই সংগঠনের নামে নাম আজকের যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করলো রে আল্লাহ, তুমি দয়া করে আয়োজনকে তোমার সেই দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ এই আয়োজনে যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ তুমি দয়া করে সকলের পরিশ্রম, মেধা, বুদ্ধি আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি যেই গুনার খবর পৃথিবীর মানুষেরা জানে না, যেই গুনার খবর আল্লাহ যদি মা জেনে যেত
আল্লাহ বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না। আল্লাহ স্ত্রী যদি জেনে যেত তাইলে একই ঘরে একই খাটে একই ছাদের নিচে ঘুমাতো না। আল্লাহ বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না, আল্লাহ সমাজের লোক জেনে গেলে গ্রামে মান ইজ্জত থাকতো না। এমন গুনাহ আছে, গুনার যদি গন্ধ থাকতো রে তাইলে ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। এমন গুনাহ আমাদের যাদের আছে পৃথিবীর মানুষেরা জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ তুমি তো গফুর, তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। তোমার কাছে ফরিয়াদ করি, তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই প্রথমেই যার কথা মনে পড়ে আমাদের জনম দুঃখিনী মা, মা জননী যাদের নাই চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেই মা আমাদের নিজে না খেয়ে খাওয়াইছেন, নিজে না পরে পড়াইছেন, আল্লাহ ওই মা যাদের চির জনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ বাবা যাদের চিরজনমের মতো চলে গেল, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। যেই বাবা নিজের মাথায় ছাতি না ধরে আমাদের মাথায় ধরতো, যেই বাবা আমাদের রোদে ভিজাই নাই, রোদে পুড়াই নাই, বৃষ্টিতে ভিজাই নাই, যেই বাবা ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা কিনে এনে নিজের পরনের ছেঁড়া জামা আমাদের জন্য নতুন জুতা কিনে এনে নিজের জুতাটা মুসির কাছ থেকে সেলাই করে আনতো। আল্লাহ ওই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে কবরবাসীগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, জানি না কার মনে কি চাওয়া আছে রে। আল্লাহ আমার মা বোনদের পর্দা করে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ খারাপ পথ থেকে ফিরিয়ে রাখো। আল্লাহ তুমি দয়া করে স্বামীর হক আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ অবিবাহিত কোনো যুবতী যদি থাকে গো, একটা নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা যারা অসুস্থ আছে, স্বামীকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, অর্থের কথা চিন্তা করে, অভাবের কথা চিন্তা করে, আল্লাহ বলে না, বলে না। আল্লাহ এমন মা বোন যারা হাত তুলেছে, তুমি দয়া করে তাদের সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে সবাইকে আয় রুজিতে বারাকা দান করে দাও। ওগো আল্লাহ, এই যশোরবাসীকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছে। আল্লাহ প্রবাসে যারা যায় বড় আশা নিয়ে যায়, স্বপ্ন নিয়ে যায়। আল্লাহ আবার আনন্দ নিয়ে দেশে ফেরার স্বপ্ন তারা বুকে লালন করে। কিন্তু যদি তুমি ডাক দিয়ে নাও, তুমি যদি ওই প্রবাসে অসুস্থতা দাও, মুসিবত দাও, আল্লাহ দেখার মতো তেমন কেউ থাকে না। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আজকের এই মাহফিলে যত প্রবাসী ভূমিকা রেখেছে, যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ তুমি সকল প্রবাসীকে নেখায়াত দান করে দাও। আল্লাহ মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহ প্রবাসে মরণ দিও না, রোগ দিও না, শোক দিও না। আল্লাহ যেইভাবে বাংলাদেশ থেকে গিয়েছে, আবার মায়ের কোলে তুমি তাদেরকে ফিরায় এনে দিও। ওগো আল্লাহ, আমার দেশের আলেমদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাবলিগ জামাতের যে বিভেদ আছে দূর করে দাও। আল্লাহ এই দেশে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, রাহাজানি যা কিছু হচ্ছে, আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে থামিয়ে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার তৌফিক আমাদের দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সহ 24-এর আন্দোলনে, 71-এ, 1952-তে যারা শহীদ হয়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের রক্তের উত্তম প্রতিদান দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে দোয়া চাই, আমার সবুজ ভাই সারাটা দিন রাত পরিশ্রম করে বেড়ায়, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার ইউটিউবটাকে কবুল করো। এমনিভাবে যত ইউটিউবার এসেছে, আল্লাহ তুমি দয়া করে তাদের আয় রুজিতে বারাকা দান করে দাও। ওগো আল্লাহ, দিন প্রচারে যারা ভূমিকা রাখে, তুমি তাদের মুসিবত দিও না, রাতের চলাচল নিরাপদ করে দাও। আল্লাহ চ্যানেলগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেন ইনসাফের সাথে ন্যায়ের সাথে চ্যানেল চালাতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, যেন সৎ এবং স্বচ্ছ পথে যেন থাকতে পারে, তৌফিক দান করে দাও।
তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত কবে আসবে জানি না, চানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। কোন মসজিদের খাটিয়াটা আমার শেষ বাহন হবে জানি না, আমার যানবাহন হওয়ার জন্য খাটিয়াটা হয়তো পচে আছে। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য শেষ কাপড় হবে জানি না, কোন ঝাড়ের বাস আমার সাথে যাবে আমি জানি না, কোন গোরস্থানের মাটি আমার কবরের ঘর হবে আমি জানি না। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই দিন যেদিন আসবে আল্লাহ তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, আল্লাহ তুমি আমাদের রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ তুমি আমাদেরকে হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না, আল্লাহ তুমি আমাদের হঠাৎ মৃত্যু দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে দিন কায়েমের সংগ্রামে রক্ত দিয়ে যেন শহীদ হতে পারি। আল্লাহ শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে করে দাও। ওগো আল্লাহ, মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।